يا أيها الذين آمنوا اتقوا الله হে ইমানদার বান্দা বান্দীগণ, আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইত্তাকুল্লাহ। আল্লাহকে যদি ভয় করি তাহলে বান্দা তাকওয়াল্লাহ রাসু কুল্লি হিকমাতিন, আপনার যে মেধা, আপনার যে জ্ঞান রয়েছে, এই জ্ঞান, এই মেধা, এই বিবেক বুদ্ধি সঠিক ও সরল রাস্তায়, আল্লাহ পাওয়ার রাস্তায়, কল্যাণকামী রাস্তায় আমরা ব্যবহার করতে পারতাম। আল্লাহর ভয় যদি বান্দা, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে বান্দা, সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে রোজা ছাড়া যাবে না। ছাড়বে কে? ভয় যদি না থাকে, এলাকায় যদি প্রশাসনিক ভয় না থাকে, মুরব্বীদের ভয় না থাকে, তাহলে মুরগি থাকবে? ঘরে মুরগি থাকবে? মুরগি থাকবে না, ছাগল থাকবে না, গরু থাকবে না, অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এটা ঠিক কিনা? এই মামা মালটা তো আলি হয়ে যায়, আমি বুঝছো মাল খেয়ে একদম ভয় নাই। মেহেরুটি যদি না থাকে, মেহে যদি না থাকে, খুঁটি বোঝেন না আপনারা তো বিয়ের সব মানুষ, বাপসারা যখন টানি আনতো মেহেরুটি, অর্থাৎ গরু যখন মরণ বলে, অর্থাৎ মাড়াই করে দাম, মেহেগুড়ি ঘোরা, মেহেগুড়িতে ঘোরে। মেহেগুটি না থাকলে পরিবেশ ঠিক থাকে না। ছোট একটা বাজার, এই মাছপাড়া বাজার, এই মাছপাড়া বাজারটাকেও বাবা একটা মেহেগুটির বানানো আছে, অর্থাৎ কমিটির একজন সভাপতি, সেক্রেটারি আছে। এটা না থাকলে শৃঙ্খলা বাবা ঠিক থাকে না। মসজিদ চালাইতে গেলেও এর একটা পরিবেশ পরিস্থিতি, এরকম একটা নিয়মকে নিয়ম মাফিক চালাইতে গেলে তারও একটা কমিটি থাকে কি থাকে না। ইউনিয়ন চালাইতে গেলে, মহল্লা চালাইতে গেলে মুরব্বী যদি না থাকে, ও বাবা এই মহল্লা চলতে পারে না। চলে নাকি? নিজে নিজে যদি আমি নিজে নিজে যদি পরিবেশন করতে যাই, হয় না যদি না হয়। মুসলমান কথাগুলা বোঝার চেষ্টা করে। মেহেগুটি আমাদের নাই, মুরব্বী হারাম। 1450 বছর আগে আখেরি জামানার পয়গম্বর, দুনু জাহানের সরদার হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেছেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরাতান, জরকান সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি আমার নাম শোনার সঙ্গে সঙ্গে কোনো ডিভাইডেড হবে না, কোনো দেরি হবে না, লেট হবে না, শোনার সঙ্গে কানে যাওয়ার মাত্রই কি করবে? আমি রাসূলের উপরে দুরূদ পড়বে, ছোট্ট একটা দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদের কারণে আল্লাহর হাবিব বলেন,
10টি রহমত আমার ওই উম্মতের উপরে নাযিল হয়ে যায়। শুধু 10টি রহমত না, 10টি বরকত, 10টি গুনাহমাফ, 10টি মর্যাদা আল্লাহ বুলন্দ করে দেয়, মাকাম তার বেড়ে যায়, সে র‍্যাঙ্ক পাইতে থাকে। এই জন্য যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন কানে রাখবেন, সঙ্গে সঙ্গে দুরূদ পড়বেন। আল্লাহর পয়গম্বর যখন মসজিদে নববীর মিম্বারে বসে যখন দাঁড়িয়ে খুতবা দিবেন, জিবরিল আমিন আয়েশা বলেন, ওগো সরকার, আপনার উম্মত আপনার নাম শুনলো, দুরূদ পড়লো না, ধ্বংস। পয়গম্বর বললেন আমিন। ও প্রসঙ্গে আলোচনা এখানে সংক্ষেপ। পয়গম্বর বললেন আমিন, আমিন বললেন, ধ্বংস আমিন। পয়গম্বর সাক্ষী দিলেন। ও মুসলমান, সাহাবায়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজ ব্যতিক্রম দেখলাম, কারণ কি আমিন বললেন? 3টে সংবাদ দিয়েছে, 3টাই আমিন বলেছি। লম্বা আলোচনা না, কেন বলছি জানো? জিবরিল আমিন এসে বলছে, আপনি রাসূলের নাম শুনলে উম্মত যদি দুরূদ না পড়ে তারা ধ্বংস। আমি রাসূল বলছি আমিন। দুরূদ পড়লে 10টা নেকি, 10টা গুনাহ, 10টা মর্যাদা বুলন্দ আল্লাহর পয়গম্বর বলে দিলেন। ও মুসলমান, বাবাজিদের বলবো, ইত্তাকুল্লাহ, অন্তরে ভয় না থাকলে এই আমল করা সম্ভব হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি থাকতো, বান্দা এই মহল্লায় একটা মুসল্লি, একটা পুরুষ ছেলে বালেগ, তারা মসজিদে ছাড়া তারা নামাজ আদায় করতো না। বলেন হুজুর, নামাজ পড়তে যদি না আসে, ঘরের ভিতরে তার কুঠুরিতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে মোতায়েন করে রেখে দিত, একশান করবা, নামাজে না আসলে তাকে ওখানে শোয়া দিবা, বানায়া দিবা, তাহলে একজন বালেগ পুরুষ বাসায় আর আপনি একজন কেউ খুঁজে পাইতেন না। আল্লাহর তৎকালীন পয়গম্বরদের জামানায় হযরতে মূসা কালীম, হযরতে নূহ না ইয়ালাহুনা হাতান রন্দুলকারী, নূহ পয়গম্বরের সময় একটা নির্দিষ্ট জায়গা ছিল, স্থান ছিল, সেখানে যাইয়া নামাজ না আদায় করলে নামাজ হতো না। আল্লাহর পয়গম্বর আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন সুযোগ রাহমাতাল লিল আলামিন, মসজিদে সুধা মারু ইয়াজমিন। আখেরি জামানার নবী উম্মতেরা এরা যেখানে দাঁড়িয়ে মিলে গিয়েছে, জমিন আলী দাঁড়িয়ে, নদীর কিনারায় দাঁড়িয়া, খালের পাড়ে দাঁড়াইয়া, ঘিরের পাড়ে দাঁড়াইয়া ওযু করে যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকাই, পয়গম্বরের খাতিরে আপনার নামাজকে, ইবাদতকে আল্লাহ গ্রহণ করে না। এ বাবা, অন্তরে ভয় নাই,
অন্তরে যদি ভয় থাকতো তাহলে একজন যুবক বাড়িতে থাকতো না, একজন মুরব্বী বাবাজিরাও বাড়িতে থাকতো না। তারা মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করত। আজ বান্দা তাকওয়াল্লাহ রাসূল কুল্লি হিকমাতিন, অন্তরে ভয় নাই, নাই প্রশাসনিক, নাই গ্রাম্য মুরব্বী, নাই বাড়ির যারা মুরব্বী আছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বুখারীর riwayate আছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হাসরের ময়দানে আল্লাহ ডাক দিবে সমাজের কারা মুরব্বী ছিল, ঘরের যারা মুরব্বী ছিল আসো। ঘরের মুরব্বী যারা পিতা সন্তান রয়েছে, যারা পিতা রয়েছে, বড় ভাই রয়েছে, এরা হচ্ছে সংসারের মুরব্বী। আসো তোমরা প্রশাসনিক লোক, তোমরা এদিকে আসো। এরপরে মহল্লার যারা মুরব্বী আছে তাদেরকে ডাকা হবে। এরপরে ওয়ার্ডে যারা দায়িত্ব আছে তাদেরকে ডাকা হবে। এরপরে এই গ্রামভাবে গ্রামব্যাপী যাদের মুরব্বী একজন থাকেন তাকে ডাকা হবে। এইভাবে করতে করতে চেয়ারম্যান থেকে এমপি, এমপি থেকে মন্ত্রী, মিনিস্টার থেকে বাবা প্রধানমন্ত্রী, যারা এই দেশের কর্মদার যারা দেখভাল করতেছেন তাদেরকে ডাকা হবে। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বলেন, এদের কাছে জিজ্ঞাসা করা হবে, তারা জিজ্ঞাসিত হবে, তোমরা কি এই আমলগুলা করছো কিনা, তোমরা কি দেখভাল করছো কিনা, তোমাদের সমাজের লোক, তোমাদের দশের লোক যারা ঠিক মতন আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল ছিল কিনা। ওই দিন আমার আপনার যার সঙ্গে আমরা চলছি তারা বলবে, আল্লাহ আমি তাদেরকে বলি নাই আব্দুল করিম আমার কিছু বলতো, আব্দুল করিমকে আপনি পরলৌকিক জিন্দেগিতে চিনবেন না। যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর কুদরতের চেহারা যখন দেখায়া দেয়, এই সমস্ত বান্দারা অটোমেটিক সিজদায় আল্লাহর নিয়ামত আদায় করে। এই জন্য রে বাবা কিতাবুল্লাহ, আল্লাহর ভয় নাই। এর উপরে ওয়াকুনু মাসাদিকিন, আমি আল্লাহর ভয় হলো তাকওয়া অর্জন করলেন, কোন পরিবেশ পালেন না। মুসলিমের রওয়ায়াতে আছে 99টা খুন করেছেন। একজনের কাছে যায় বলছেন, আমাকে আল্লাহ মাফ করবে কিনা, আমি তো অন্যায় করেছি, আল্লাহ আমাকে মাফ করবে কি? সে বলে, না না, আল্লাহ তোমাকে মাফ করবে না। 99টা খুন করছে, আল্লাহ পাইতে চান, আল্লাহকে পাইতে চায়, নিজের ভুলকে এখন শুধরাইতে চাই। পরামর্শের জন্য নিসবতওয়ালা লোকের কাছে গিয়েছে, সে বলছে হবে না। তখন সে বলছে, আল্লাহ যে তোমার করবে না, 99টা খুন করেছি, আমি 100 পুরাইয়া দিলাম। আর একজনের কাছে গিয়েছে রে বাবা, সে বলছে তোমার এই পরিবেশ ছাড়তে হবে। কেন পরিবেশ ছাড়বেন রে বাবা? আপনি যদি ইয়াবাখোর হন, দুনিয়ার যত যত অসামাজিক কাজ রয়েছে আল্লাহর বিধানের বাইরে রয়েছে, আল্লাহ যেটা নিষেধ করছে সেইটা আপনি করেন, যত গুনাহের কাজ করেন কত নাম আমি আপনাদের সামনে তুলে ধরলাম না রে বাবা। অনেকে কষ্ট পাবেন, যত গুনাহ আছে সেইগুলা আপনারা করেন। তখন ওই লোক বলতেছে পরিবেশ চেঞ্জ করতে হবে, পরিবেশ ত্যাগ করতে হবে। কেন পরিবেশ ত্যাগ করতে হবে রে বাবা? আমি যদি গুনাহের কাছ থেকে গুনাহ করতে করতে গুনায় অভ্যস্ত আমি আছি,
এই গুনাহ এখন ত্যাগ করে আমি 5 ওয়াক্ত নামাজিওয়ালা হব, জিকির আজকার হব, মাহফিলে সময় দিব, তাবলীগে সময় লাগাবো, আমি হক্কানি আলেমের পরামর্শে চলবো, ইমাম সাহেবের সঙ্গে সময় দিব, মক্তবে সময় দিব, মাদ্রাসায় সময় দিব, ইসলামী জোর হলে সেখানে ছুটে যাব। দেখবেন আপনার আরেক ভাই আপনাকে টিটকেলি মারে, দাউদি অমুক জনের জমি চুরি করছে, অমুকের গরু খাইছে কয়েকদিন আগে, আর দেখলাম ওখানে কোর্টে টানছে, মাতাল অবস্থায় চিৎকার দিয়েছে, শেষকে এমন ভাব দেখাইতেছে, দাড়ি রাখছে, জুব্বা লাগাইছে, টুপি লাগছে হাতে তসবি, আজকে সে বড় একজন আল্লাহর ওলি সাজছে, কথা বলে কি বলে না, টিটকালি মারে কি মারে না। এই কারণে রে বাবা, আল্লাহর পয়গম্বর বলেছেন পরিবেশকে একটু ত্যাগ করো, তোমার গাকে ত্যাগ করো, গায়ে ত্যাগ করে গ্রাম ত্যাগ করে তুমি অন্য জায়গায় চলে যাও। যখন 40-41 দিন পর্যন্ত তুমি যখন সময় দিবা, গ্রামের লোক 10-এর লোক তোমাকে ভালো হতে দেবে না, তোমাকে নামাজি হতে দেবে না, তোমাকে হক বুঝতে দেবে না। আরে আব্দুল করিম যদি হক বুঝে যায়, সত্যটা যদি জেনে যাই রে বাবা, ওরে দ্বারা আর কোন রকম গুনাহের কাজ করাইতে পারা যাবে না। এই জন্য চলে যায়। এখন নিজেকে ইস্তেকামতের সঙ্গে নিজেকে সে একটু গুছাইয়া আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আল্লাহর ওলির পরামর্শে যখন দৌড় দিয়েছে, মধ্যে দৌড় দিতে দেরি আছে, পরে অমনি বেহুশ হইয়া মালিকের দরবারে হাজিরা হয়ে যায়। মালিকের দরবারে যখন হাজিরা হয়ে গিয়েছে রে বাবা, মারা গিয়েছেন, ইন্তেকাল হয়েছেন, ফেরেশতারা টানাটানি করে, এই আব্দুল করিম তো গুনাহের কাজ করেছে, জীবনে গুনাহের কাজ কোনটা বাদ দেয় নাই। জাহান্নামের ফেরেশতারা রূহ যখন মানুষের কবজা হয়ে যায়, কিছু রূহ চলে যায় বিল্ডিনে, কিছু রূহ চলে যায় সিজদিনে, জাহান্নামওয়ালাদের কাছে চলে যায়, জান্নাতীওয়ালাদের কাছে চলে যায়। এই দুই ভাগ যখন রূহ হয়ে যায়, জাহান্নামওয়ালা ফেরেশতারা তারা হাজির হয়েছেন, এরপর কার রূহ নেওয়ার জন্য প্রতিযোগিতা চলে। ওদিকে নেককার রূহ যে সমস্ত ফেরেশতারা আছে তারাও হাজির হয়েছে, দুই সাইডে টান শুরু হয়ে গিয়েছে। আমাদের লোক, আমাদের সমাজে আছে, এই আমার ভাই বিপদে পড়ছে, টান দাও। ও মুসলমান, ওদিকে কথা আমি আপনাদের ভাঙ্গে বোঝানোর কোনো অবকাশ নাই। ফেরেশতারা টানাটানি করে, আল্লাহ ডাক দেয়, আমার ফেরেশতারা আমার বান্দা তওবা করার জন্য এক পাও আগায় আছে, দৌড় দিয়েছে, আমি আল্লাহ আমার রহমাতি চাদর আগায়া দিয়েছি। ফেরেশতারা মাপ দেওয়া শুরু করলো, গ্রাম থেকে কত দূর আগাইলো। riwayate আছে মুতমাদ কম আছেন, ফেরেশতারা আল্লাহর হুকুমে এই জমিনকে খাটো করে দেয়, ফেরেশতারা টাইনা ওটাকে খাটো করে দেয়। আল্লাহর নিজাম কুন ফায়াকুনের কারবার। ও বাবা, তওবা করার নিয়ত যদি থাকে, অন্তরে যদি আল্লাহর ভয় যদি ঢুকাইতে পারো রে বাবা, নেক পরিবেশ ধরতে হবে, নিজেকে মানুষ বানাইতে বলে দৌড় দিয়েছে, আল্লাহ আমার আপনার পক্ষে চলে যাচ্ছেন। জমিনটাকে আল্লাহ খাটো করে দিয়েছেন। আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতা, আমার বান্দা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, সে হরকত করেছে, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। দিতে পারেন? এই জন্য আকুনু মা সাদিকিন, নেককারদের অন্তর্ভুক্ত, নেক পরিবেশে যাওয়া যায়। কেন এ সুবাস কিসের আবাস, শুধুই যে মাটির দিলাম, গোসলখানায় কেমরে জ্বালাই বসেনি তো হুলের মেলা।
ঢেলাকে শুধাই বলো দেখি ভাই তুমি কি গুলিস্তান, তাহা যদি না হবে বলো বলো তবে তুমি কি আতর দান। ফুল ফোটে জিতা তিনু আমি সীতা, তাই হয়েছি আমি খাঁটি, ওয়াকুনু মা'আস সাদিকিন। কবি গোসলখানায় যায় ঘিরান দেখতেছে, ঘিরান ঘিরান কোথার থেকে এই বাসনা আসবে। তাই নিজের কবির ওই ভাষা থেকে একটা ঢেলা, একটা মাটির একটা স্তূপ রয়েছে, এরকম ধরে কবির ভাষায় শেখ সাদির এই কবি সৎসঙ্গ সর্বনাশ, অসৎসঙ্গ সর্বনাশ এই কবিতা লিখে এখন এই শেখ সাদি রহমাতুল্লাহ উর্দু ফার্সি কবিতে উনি এই কবিতা করছে যে এখানে ফুলের বাগান কোথা থেকে আসলে এত ঘিরান, এত খুশবু। দেখেন এই কথা বলতে পারে যখন মাটিতে এখন বলতেছে ফুল ফোটে দিথা, আমি মাটি ফুলের, আমার বুকের উপরে একটা ফুলের গাছ ছিল, পাপড়ি খসে 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 আমার সিনার করে পড়তো, ফুলের নিসবতের কারণে আমার ভিতরে এই খুশবু আসছে, আমি মাটির কোনো যেন আমরা হচ্ছে মাটির তৈরি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে পদার্থ তার মধ্যে একটা মাটি রয়েছে, মাটির ভিতরে খুশবু আনতে গেলে নেক পরিবেশ পারবো তো ইনশাআল্লাহ। যেহেতু আমি সংক্ষেপে শেষ করে দিলাম, এই আলোচনাগুলো মাঝে মাঝে আলোচনা আসবে, আলোচনা টেনে যাব। আর হচ্ছে যে আপনার মিরাজের আলোচনা আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ।